বছর ধরে বেশি এগুলো বেচেন? আগে চকলেট বেচতাম, আগে ডিম বেচতাম। আগে চকলেট ডিম বেচতেন, এগুলো বেচেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন আবার সুন্দরভাবে গড়ে ওঠে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ ভালো আছি। একটি ভিডিও করলাম তোমাদের জন্য। যারা বাচ্চাদের খেলনা বাচ্চাদের জন্য নিয়ে যাও, বাচ্চাদেরকে ভালোবাসো, তাদের উদ্দেশ্যে ভিডিও। যারা বাচ্চাদেরকে বেশি বেশি খেলনা কিনে দাও, সন্তানকে বেশি ভালোবাসো, তাদের জন্য এই ভিডিও। কুমিল্লা রাজগঞ্জ স্কয়ার টাওয়ার নিচতলা দেশাল্লাপট্টি পাইকারি খেলনা দোকান। যারা খেলনাকে ভালোবাসো তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করবা। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যাদের বাচ্চার জন্য খেলনা বেশি ভালোবাসো, বাচ্চারা ভালোবাসে। যাদের পাইকারি খেলনার প্রয়োজন যোগাযোগ করতে পারো। সুমাইয়া টয়েস, কুমিল্লা রাজগঞ্জ স্কয়ার টাওয়ার নিচতলা দেশাল্লাপট্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, দেশটাকে কে কতটুকু ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ ভালো আছি। একটি ভিডিও করলাম তোমাদের জন্য। যারা বাচ্চাদের খেলনা বাচ্চাদের জন্য নিয়ে যাও, বাচ্চাদেরকে ভালোবাসো, তাদের উদ্দেশ্যে ভিডিও। যারা বাচ্চাদেরকে বেশি বেশি খেলনা কিনে দাও, সন্তানকে বেশি ভালোবাসো, তাদের জন্য এই ভিডিও। কুমিল্লা রাজগঞ্জ স্কয়ার টাওয়ার নিচতলা দেশাল্লাপট্টি পাইকারি খেলনা দোকান। যারা খেলনাকে ভালোবাসো তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করবা। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যাদের বাচ্চার জন্য খেলনা বেশি ভালোবাসো, বাচ্চারা ভালোবাসে। যাদের পাইকারি খেলনার প্রয়োজন যোগাযোগ করতে পারো। সুমাইয়া টয়েস, কুমিল্লা রাজগঞ্জ স্কয়ার টাওয়ার নিচতলা দেশাল্লাপট্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সবাই দোয়া করবেন।
দেশের এই পরিস্থিতির জন্য কারা ভালো দিকে দেখছেন, কারা খারাপ দিকে দেখছেন, কমেন্টের মাধ্যমে জানান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ধন্যবাদ। অনেক বাজারের নাম শুনছেন, বউ বাজার কেউ নাম শুনছেন? না শুনলে দেখুন, আর যদি শুনে থাকেন জানেন বউ বাজার আছে কোথাও, আমাকে কমেন্টের মাধ্যমে জানান। কুমিল্লা সবচেয়ে বড় বউ বাজার, এখানে প্রচুর কাস্টমার হয়, রাস্তার দুই পাশে সকালবেলা প্রচুর বিক্রি হয়। নাম হয়েছে বউ বাজার। মহিলারাও ব্যবসা করে এবং সাথে সাথে পুরুষেরাও আছে, এবং বেশিরভাগই মহিলারা বাজার করে। আর এখানে সকালবেলার বাজারটা জমজমাট, কেননা আমি একটু লেটে গিয়েছিলাম একটা কাজে। সকালবেলা গেলে আরো প্রচুর মানুষ দেখা যায়। আমি যে টাইমে গিয়েছিলাম এই টাইমে একটু কাস্টমার কমে, বেচা বিক্রিও কমে গেছে। মনে করলেন অনেকে বেচা কিনে করে বাড়ি চলে গেছে। কিছু অংশ লোক আছে, তারা অনেক বিক্রি করতেছে। কিছু বাজার করলাম এখানে দাম কম পাওয়ার জন্য। কাজে গেছিলাম, আজ আসার বেলা কিছু তরকারি নিলাম, রেটও কম আছে। মানে সুজানগর কুমিল্লা বউ বাজার এত সুন্দর একটি বাজার, আপনারা না দেখলে বিশ্বাস হবে না। রাস্তার পাশে বেশিরভাগ মহিলারা বিক্রি করে এবং মহিলারা বাজার করে। এখানে খেলা হয়েছে, পুরস্কার দিতেছে, ফুটবল খেলা, ফুটবল খেলা। ফুটবল খেলা দেখতেছি। অনেক বাজারের নাম শুনছেন, বউ বাজার কেউ নাম শুনছেন? না শুনলে দেখুন, আর যদি শুনে থাকেন জানেন বউ বাজার আছে কোথাও, আমাকে কমেন্টের মাধ্যমে জানান। কুমিল্লা সবচেয়ে বড় বউ বাজার, এখানে প্রচুর কাস্টমার হয়, রাস্তার দুই পাশে সকালবেলা প্রচুর বিক্রি হয়। নাম হয়েছে বউ বাজার। মহিলারাও ব্যবসা করে এবং সাথে সাথে পুরুষেরাও আছে, এবং বেশিরভাগই মহিলারা বাজার করে। আর এখানে সকালবেলার বাজারটা জমজমাট, কেননা আমি একটু লেটে গিয়েছিলাম একটা কাজে। সকালবেলা গেলে আরো প্রচুর মানুষ দেখা যায়। আমি যে টাইমে গিয়েছিলাম এই টাইমে একটু কাস্টমার কমে, বেচা বিক্রিও কমে গেছে। মনে করলেন অনেকে বেচা কিনে করে বাড়ি চলে গেছে। কিছু অংশ লোক আছে, তারা অনেক বিক্রি করতেছে।
কিছু বাজার করলাম এখানে দাম কম পাওয়ার জন্য। কাজে গেছিলাম, আজ আসার বেলা কিছু তরকারি নিলাম, রেটও কম আছে। মানে সুজানগর কুমিল্লা বউবাজার এত সুন্দর একটি বাজার, আপনারা না দেখলে বিশ্বাস হবে না। রাস্তার পাশে বেশিরভাগ মহিলারা বিক্রি করে এবং মহিলারা বাজার করে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে কিছু নতুন ফল দেখাচ্ছি, কেননা আমার থেকে ভালো লাগলো এই কারণে একটু ভিডিও করলাম। কুমিল্লা রাজগঞ্জ, যারা জানেন এই ফলের নাম কি আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এই যে ছোট ছোট কালো ফলগুলোর নাম কি বলেন তো? আসলে আমি জানি না এগুলো কি ফল। আমি হঠাৎ দেখলাম আর দেখি না, ফার্স্ট এই ফলটা দেখলাম। এই ফলটার নাম কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, কেননা এই ফলগুলা প্রচুর বিক্রি হচ্ছে কুমিল্লা। কেননা আমি এগুলো কোন সময় খাইনি, এই কারণে আমি দামও জিজ্ঞেসি না দাম কত। ছোট ছোট ফলগুলো দেখুন, দেখতে বড়ির মতো ছোট সুন্দর ফল, আর অনেক সুন্দর করে দোকানে আম সাজিয়েছে এবং আবার থোকার ভিতরে দেখুন কিভাবে আম ঝুলিয়ে রেখেছে। অনেক সুন্দর করে ঝুলিয়ে রেখেছে আমগুলা, দোকানে সুন্দর লাগে এবং কাস্টমার আকর্ষণের জন্য এভাবে ঝুলিয়ে রেখেছে। আমার থেকে ভালো লাগলো, এই কারণে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এই যে ফলটা কি ফল আমাকে কমেন্টের লাগবে না সময় চুরি হয়েছে কেন? ভাঙে লেছে, ভাঙে দেয় কিছু না, এরকম নয়, মালা নিছে না। Gracias.
চুরি হয়েছে কেন? ভাঙে লেছে ভাঙে দেয় কিছু না, এরকম নয়, মালাল নিছে না। চুরি হয়েছে কেন? ভাঙে লেছে ভাঙে দেয় কিছু না, এরকম নয়, মালাল নিছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘদিন পরে ফেসবুক। এখানে ছবিটা বাচ্চা লেছে, ছবিটা পড়ো না, ছবিটা পড়ছে পড়া, মানে এটা মানে পড়া পড়ছে। এটা থাকলো কেমন? আমি সেটা ভুললো, এটা ভুললো না, এটা পড়ছে না মনে, এটা মনে পড়া ভালো আছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে কিছু নতুন ফল দেখাচ্ছি, কেননা আমার থেকে ভালো লাগলো এই কারণে একটু ভিডিও করলাম। কুমিল্লা রাজগঞ্জ, যারা জানেন এই ফলের নাম কি আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এই যে ছোট ছোট কালো ফলগুলোর নাম কি বলেন তো? আসলে আমি জানি না এগুলো কি ফল, আমি হঠাৎ দেখলাম আর দেখি না, ফার্স্ট এই ফলটা দেখলাম। এই ফলটার নাম কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, কেননা এই ফলগুলা প্রচুর বিক্রি হচ্ছে কুমিল্লা। কেননা আমি এগুলো কোন সময় খাইনি, এই কারণে আমি দামও জিজ্ঞাসি না দাম কত। ছোট ছোট ফলগুলো দেখুন, দেখতে বড়ির মতো ছোট, সুন্দর ফল, আর অনেক সুন্দর করে দোকানে আম সাজিয়েছে এবং আবার থোকার ভিতরে দেখুন কিভাবে আম ঝুলিয়ে রেখেছে, অনেক সুন্দর করে ঝুলিয়ে রেখেছে আমগুলা। দোকানে সুন্দর লাগে এবং কাস্টমার আকর্ষণের জন্য এভাবে ঝুলিয়ে রেখেছে। আমার থেকে ভালো লাগলো, এই কারণে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এই যে ফলটা কি ফল আমাকে কমেন্টের
ayo na din. Handa ko magpunan. সব ভাঙিয়েছিল নষ্ট হচ্ছে। গাড়ি তো শেষ, গাড়ি এদের মতো চলাফেরা গাড়ি সব শেষ। এই গাড়িটা একবারে ইনটেক করে এটা, হ্যাঁ এটা একবারে ইনটেক করে একদম নতুন। হ্যাঁ ওই ভিতরে কত নতুন, না এটা সেকেন্ড সেখানে এটা এটার মতো চলাফেরা করছিল এটা 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 চলাফেরা ভিতরের অবস্থা এত ঘন কথা কেন নেমে কি গণকতা দুঃখ প্রকাশ করেন, কি করলো? দুঃখ তো এটা। দেশের সম্পদ, আমরা সম্পদ নিয়ে দিচ্ছি, এটা আমরা সম্পদ, এটা তো দেশের সম্পদ, দেশের সম্পদ শেষ। তাই উপরের কি অবস্থা? উপরে বহুত তেল আছে, বহুত তেল দ্বারা চিনি দিয়ে নাই এটা আচ্ছা ভাই ভিতরে কি অবস্থা? ভিতরে মানুষ বেশি। হ্যাঁ এটার ভিতরে গ্লাস ভাঙে গেছে, ভিতরে সব ওই যে না তো। হ্যাঁ কথা বলবে লুটপাট ভাঙচুর। কারেন্টের লাইনম্যান আসলে তো সব জ্বলে গেছে, লাইনটি চলে গেছে, কারণ আছে। হ্যাঁ ভাই এই গাড়িটা ভাঙে গেছে একদম পুরা। আগুন আগুন লাগাইছে না, এই যে এই জায়গাটি আগুন নাকি হিট লেগেছে। হ্যাঁ মানুষের দেখলে বুঝবো, জানা দরকার উন্মুক্ত করেছে, ঠিক আছে। বড় বাইক ভাই হ্যাঁ ঘাটে নিচে আনন্দ লোক
গজব। ভালো আসেন দেখেন। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে কিছু নতুন ফল দেখাচ্ছি, কেননা আমার থেকে ভালো লাগলো এই কারণে একটু ভিডিও করলাম। কুমিল্লা রাজগঞ্জ, যারা জানেন এই ফলের নাম কি আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এই যে ছোট ছোট কালো ফলগুলোর নাম কি বলেন তো? আসলে আমি জানি না এগুলো কি ফল। আমি হঠাৎ দেখলাম আর দেখি না, ফার্স্ট এই ফলটা দেখলাম। এই ফলটার নাম কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, কেননা এই ফলগুলা প্রচুর বিক্রি হচ্ছে কুমিল্লা। কেননা আমি এগুলো কোন সময় খাইনি, এই কারণে আমি দামও জিজ্ঞেসি না দাম কত। ছোট ছোট ফলগুলো দেখুন, দেখতে বড়ির মতো ছোট সুন্দর ফল, আর অনেক সুন্দর করে দোকানে আম সাজিয়েছে এবং আবার থোকার ভিতরে দেখুন কিভাবে আম ঝুলিয়ে রেখেছে। অনেক সুন্দর করে ঝুলিয়ে রেখেছে আমগুলা, দোকানে সুন্দর লাগে এবং কাস্টমার আকর্ষণের জন্য এভাবে ঝুলিয়ে রেখেছে। আমার থেকে ভালো লাগলো, এই কারণে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এই যে ফলটা কি ফল আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানান। আমি আসলে জানি না এই ফলটার নাম কি। অনেক সুন্দর একটি ফল, দেখতে অনেক সুন্দর। আল্লাহ পাক অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে, যা কল্পনা করার মতো না, বোঝা মানে মনটাকে কি কমো। আর
মানে চিন্তা করলে অনেক কিছু আল্লাহ পাক আমাদেরকে কত খাবার দুনিয়াতে দিয়েছে যা বলার মতো না। দেখুন অনেক সুন্দর ফল, তাজা একদম, গাছের পাতা সকার আছে। আমাকে কমেন্টের মাধ্যমে জানান। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর বিভিন্ন ধরনের ফল। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর ফল। প্রথম দেখাচ্ছি কাঁঠাল, কেননা কাঁঠালের সিজন বর্তমানে শেষ। এই জায়গায় সব সময় আম সিজনেও কাঁঠাল পাবেন, কেননা অনেক সময় অনেক রোগীদের মনে চাচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য, কিন্তু এই জায়গায় আসলে আপনি সবসময় কাঁঠাল পাবেন। কুমিল্লা এমন একটা জায়গা যে কোনো ফল আনসিজনে এখানে পাওয়া যায়। অনেক সুন্দর ফল দেখুন, বেশিরভাগ আনসিজনে, সিজনে তো অনেক পাওয়া যায়, আনসিজনেও পাওয়া যায়। তার কারণ একটু রেট বেশি। কুমিল্লা মনোয়ারপুর অনেক বিশাল এরিয়া নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে ভ্যানে করে, সাইকেলে করে ফল নিয়ে আসি বিক্রি করে, কেননা এখানে হলো সব বিএপি এলাকা। নতুন নতুন ফল বের হলে এখানে রেট বেশি দিয়েও, দাম বেশি দিয়ে অনেকে কিনে নেয়। কেননা অনেক রোগীরা মরার আগে দিয়েও বলে বা আমি এ ফল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন অনেক সুন্দর আম, অনেক বড় বড় লম্বা লম্বা আম, অনেক স্বাদ এবং মিষ্টি। কুমিল্লা সবচেয়ে বড় আমের বাজার, কুমিল্লা রাজগঞ্জ। রাস্তার পাশে বড় বড় দোকান, যে কোনো ফল এখানে পাওয়া যায়, বিক্রি করে অনেকে। দাম কম, রেটও কম আছে। আমাদের কুমিল্লা বিশাল বড় আমের বাজার, কাঁচা বাজার, সবকিছুর বাজার হলো কুমিল্লা রাজগঞ্জ। আপনাকে দেখালাম নতুন আম বের হয়েছে, অনেক সুন্দর। লম্বাগুলা কি আম আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যারা জানেন লম্বাগুলা কি আম আর ওই সামনের গুলা কি আম আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা জানেন এই আমের নাম, আমার থেকে ভালো লাগলো, এই কারণে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। অনেক সুন্দর সুন্দর আম এবং অনেক মিষ্টি। এবছর প্রচুর আম হয়েছে আমাদের দেশে, কেননা আম অনেক স্বাদের আম, আমাদের দেশের ফল, অনেক সুস্বাদু। লম্বা আমগুলা অনেক মিষ্টি, এগুলা দেখতে অনেক সুন্দর, যা আপনাদেরকে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মাছ কার কার প্রিয় আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমারও প্রিয় খানা এই মাছ, আমার প্রিয় খাবার। আমি হঠাৎ করে রাস্তার পাশে দেখি বিক্রি করছে আমার বাড়ির সামনে। 1 কেজির উপরে হবে, উনি ধরে এনে বিক্রি করে একটি পাতিলে করে। আমি 100 টাকা দিয়ে নিলাম। অনেক তাজা মাছ, ফ্রেশ দিয়া রান্না করলে সেই স্বাদ। কার কার প্রিয় আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর এগুলার দাম কত হবে, কেজি কত হবে বাজারে আমি জানি না, আমাকে জানান। ধন্যবাদ।
একটা ব্যাংক আছে দ্রব্যমূল্য দাম ভালো। বাথরুম ওয়াশ করা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সাথে একটু কথা বললাম। সবাইকে সাপোর্ট করবেন, সবাই ভিডিও দেখবেন, অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। রেডি না হয় ঠিক আছে ভাই। এমনতে দরাই
অনেক বাজারের নাম শুনছেন, বউ বাজার কেউ নাম শুনছেন? না শুনলে দেখুন, আর যদি শুনে থাকেন জানেন বউ বাজার আছে কোথাও আমাকে কমেন্টের মাধ্যমে জানান। কুমিল্লা সবচেয়ে বড় বউ বাজার, এখানে প্রচুর কাস্টমার হয়, রাস্তার দুই পাশে সকালবেলা প্রচুর বিক্রি হয়। নাম হয়েছে বউ বাজার। মহিলারাও ব্যবসা করে এবং সাথে সাথে পুরুষেরাও আছে এবং বেশিরভাগই মহিলারা বাজার করে। আর এখানে সকালবেলার বাজারটা জমজমাট, কেননা আমি একটু লেটে গিয়েছিলাম একটা কাজে। সকালবেলা গেলে আরো প্রচুর মানুষ দেখা যায়। আমি যে টাইমে গিয়েছিলাম এই টাইমে একটু কাস্টমার কমে, বেচা বিক্রিও কমে গেছে। মনে করলেন অনেকে বেচা কিনে করে বাড়ি চলে গেছে। কিছু অংশ লোক আছে, তারা অনেক বিক্রি করতেছে। কিছু বাজার করলাম এখানে দাম কম পাওয়ার জন্য। কাজে গেছিলাম, আজ আসার বেলা কিছু তরকারি নিলাম, রেটও কম আছে। মানে সুজানগর কুমিল্লা বউ বাজার এত সুন্দর একটি বাজার, আপনারা না দেখলে বিশ্বাস হবে না। রাস্তার পাশে বেশিরভাগ মহিলারা বিক্রি করে এবং মহিলারা বাজার করে, কেননা বেশিরভাগ এখনো বাড়ির পাশে বাজারটা। তার কারণ পুরুষেরা বেশিরভাগ চাকরি করার জন্য চলে যায় সকালবেলা। মহিলারা অনেকে বোকরা পিন্ধে এসে নিজের চাহিদা মতো বাজার করে নিয়ে যাচ্ছে এবং স্কুল পাশে, মাদ্রাসা পাশে আছে। মানে এখানে থাকা, সব দিক দিয়ে হাতের কাছে পাওয়া, এত সুন্দর বাজার। জিনিসের রেট অনেক কম, দামও কম। কেননা আমার পছন্দ হয়েছে কয়েকটা জিনিস, করলা, বিভিন্ন আইটেম কিছু নিলাম। অনেক সুন্দর তাজা তাজা তরকারি পাওয়া যায় এখানে, শাক সবজি আছে। মানে অসাধারণ একটি বাজার। আর কোথাও বউ বাজার আছে কিনা আমি জানি না। কুমিল্লার দুইটা বউ বাজার আছে বর্তমানে। একটা আছে হলো চাঁদপুর বউ বাজার, আর একটা হলো সুজানগর বউ বাজার। অনেক সুন্দর। চাঁদপুর যে বউ বাজারটা, এটা মনে করলেন ও রাস্তার পাশে, এখানে কোনো মহিলারা দোকানদারি করে না, চাঁদপুর যে বউ বাজার। আর এটা হলো সুজানগর বউ বাজার, এখানে বেশি অংশ মহিলারা বাজারও করে এবং তারা ব্যবসা করে। অনেক সুন্দর একটি বাজার, আপনারা দেখতে থাকুন। আমি ঘুরে ঘুরে দেখে আমার ভালো লাগলো, এই কারণে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভালো লাগলো আর না লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে সৌন্দর্যটা দেখাচ্ছি, মানে এত সুন্দর যা বলার মতো না। রাস্তার দুই পাশে মোদি দিয়ে গাড়ি চলে, দুই পাশে সবাই বিক্রি করছে। রাজগুলোর থেকে বেশি কাস্টমার ওখানে হয়, প্রচুর বিক্রি হয়। পাশে আবার হাসপাতাল আছে,
মানে বিভিন্ন ধরনের যে কোনো চাহিদা যে কোনো জিনিস এখানে পাবেন, যে সময় যেটা প্রয়োজন সবকিছু এখানে পাওয়া যায় এবং তাজা তাজা পাওয়া যায়। ডাইরেক্ট আড়ত থেকে নিয়ে এসে এখানে বসে বসে বিক্রি করে। অনেক সুন্দর একটি বাজার। রাস্তার দুই পাশে দেখুন কিভাবে সবাই মানে কোনো ঝামেলা নাই নিরিবিলি বাজার করছে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিকেলবেলা রাস্তার পাশে কিভাবে ভিড় লেগে আছে দেখুন। কুমিল্লা রাস্তার পাশে অনেক বিক্রি হচ্ছে পেঁয়াজু আলু সবসময় ভিড় লেগে থাকে দোকানে। প্রচুর কাস্টমার এবং পুরি পেঁয়াজু আলু সব এগুলো বিক্রি করে। প্রচুর কাস্টমার ভিড় লেগে থাকে। আবার এমনও স্বাদ, সেই স্বাদ লাগে। এখানে খেলা হয়েছে, পুরস্কার দিতেছে। ফুটবল খেলা, ফুটবল খেলা। ফুটবল খেলা দেখতেছি। लोग नहीं होते हैं। আমরা খাইতাম না এটা।
তারা দিলে তারা মিস করলে তারা জিতবো, তারা মিস করলে তারা জিতবো। ও লা রেডি না হয়, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবারে বিকাল বেলা বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। আসছিলাম কুমিল্লা চাঁদপুর টিক্কাচর ব্রিজের উপরে। এত সুন্দর দৃশ্য, যা দেখার মতো। আকাশটা অনেক সুন্দর, কি সুন্দর মেঘ নেমে আছে আকাশে। এত ভালো লাগলো। ছাড়ে অনেক দোকানপাট, অনেকে ঘুরতে আসছে। আসার পরে সবাই একটু আনন্দ করতেছে, অনেকে চটপুরি ফুচকা খাচ্ছে। অনেক সুন্দর লাগলো। আকাশটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। মেঘে ভর্তি আকাশ, এত সুন্দর। সূর্যটা কিভাবে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কি সুন্দর অটো চলছে, এত সুন্দর। ব্রিজের উপরে লাইটগুলো এত সুন্দর মিটমিট করে জ্বলছে, যা বলার মতো না। আকাশের যেরকম সুন্দর একটি আলো দিচ্ছে, আলোর কারণে এলাকাটা এত সুন্দর হয়ে গেছে। ব্রিজের উপরটা দেখার মতো সৌন্দর্য, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কুমিল্লার টিক্কাচর ব্রিজ শুক্রবারে ঘোরার জন্য বেরিয়েছিলাম। এত সুন্দর, কি সুন্দর ঠান্ডা বাতাস, এত ভালো লাগলো, প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, একটা আনারস 2 কেজির উপরে হবে, বিশাল বড়, কিন্তু মিষ্টি নাই, টক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। অনেক সুন্দর একটি বাগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাগান কার কার পছন্দ? সুন্দর একটি বাগান, ভিতরে অনেক সুন্দর খাবারের পরিবেশ। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে সময় কাটানোর জন্য। অনেক সুন্দর, অনেক সুন্দর। বিকেলবেলা সবাই আসে, খাবার খাচ্ছে এখানে, চটপটি ফুচকা। সবাই ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য। অনেক সুন্দর একটি পার্ক। যাদের ভালো লাগলো কমেন্টে জানাবেন। অনেক সুন্দর দৃশ্য, বিকালবেলা আপনাদেরকে দেখালাম। পার্কের ভিতরে অনেক সুন্দর, প্রচুর মাছ। এই পুকুরটার ভিতরে প্রচুর মাছ। এটা হলো কুমিল্লা চাঁদপুর ব্রিজের পাশে, সরের ভিতরে, শুকনা জায়গার ভিতরে এই পার্কটা। অনেক সুন্দর, অসাধারণ দেখতে। এই মাছ কার কার প্রিয় কমেন্টের মাধ্যমে জানান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মাছ কার কার প্রিয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার প্রিয় মাছ সুস্বাদু মাছ, অনেক স্বাদ এই মাছ।
বিল্ডিং এর পাশে অনেক সুন্দর একটি পেঁপে গাছ, কিভাবে বেঁকা হয়ে পেঁপে ধরে রয়েছে বিল্ডিং এর পাশে, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে ফেসবুক আবার নতুন করে চালু হলো, আপনাদের ভালোবাসায় আবার আরম্ভ করলাম। আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি। সবাইকে সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন, সবাই সবার পাশে থাকুন। নতুন পুরান চিন্তা করে লাভ নাই, ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন সবার থেকে। ধন্যবাদ সবাইকে। রাস্তার পাশে হঠাৎ দেখি অনেক সুন্দর কদম ফুল, পাগল হয়ে গেলাম। কমেন্টের মাধ্যমে জানান যাদের ভালো লাগে। হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, অনেক সুন্দর পরিবেশটা আমার ভালো লাগলো। চিন্তা করে দেখলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। কুমিল্লার প্রাণ কেন্দ্র চাঁদপুর ব্রিজ, রাস্তার পাশে অনেক সুন্দর পরিবেশ। যাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আমার থেকে অনেক ভালো লাগলো, তার কারণ একটু ভিডিও করলাম। পরিবেশটা অনেক সুন্দর, মনে করলাম আপনাদেরকে দেখাই। যার যার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তেলে ভিডিও বানাচ্ছে দেখুন, খেজুরা গুড় দিয়ে খেয়েছিলাম, অনেক স্বাদ, অসাধারণ। ফেসবুকে শত্রু নয়, সবাই সবার বন্ধু, রাইট? বৃদ্ধ বয়সের জীবন। হঠাৎ দেখি রাস্তার পাশে বৃদ্ধ মহিলা বাসায় কাজ করে, ডাস্টবিনে ময়লা ফালার জন্য এসেছে। কাদের কষ্ট লাগে কমেন্টের মাধ্যমে জানান। যারা এই জিনিসটা দুঃখজনকভাবে দেখুন তারা কমেন্টের মাধ্যমে জানান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? কমেন্টের মাধ্যমে জানান। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই সবার ভালো থাকবেন। বিকালবেলা সবাই মিলে ফুটবল খেলছে, বিশাল বড় মাঠ, খুব সুন্দর লাগে খেলাধুলা করলে মাঠটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার পাশে আছি, আপনি আমার পাশে আছেন তো?
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে ভিডিও সাইডে কি ভাবছেন? টেনশন করবেন না, সফলতা আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে একটু একটু সাপোর্ট করো, বড় ছোট সবাই, নতুন সবাইকে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা স্টার গিফট করে তাদের উদ্দেশ্যে বলছি, সবাই ছোটদেরকে কিছু কিছু স্টার গিফট করে, তারা একটু সফলতার জন্য আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন তাদেরকে একটি কমেন্ট, একটি লাইক করবে, তারা তোমাদেরকে দুটি করবে, কেননা তাদের বেশি আশা নিয়ে তারা ফেসবুকে আসছে ইনকাম করার জন্য, সফলতা পাওয়ার জন্য। তাদেরকে তুমি হেল্প করো। যারা দীর্ঘদিন ফেসবুকে কাজ করছেন, তাদের ইনকাম হচ্ছে না, তাদের উদ্দেশ্যে এটা বলছি, আপনারা ফেসবুকে কোনো মিউজিক ব্যবহার করবেন না, অন্যের ভিডিও ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম, সবার উদ্দেশ্যে বলছি, ফেসবুকে যারা কাজ করেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ দেখি রাস্তার পাশে একটি দোকান সাইকেল জ্বালিয়ে বৃদ্ধ একজন মহিলা ব্যবসা করছে। সবার বিবেকে লাড়া দিবে। তার আপনার মতামত কি আমাকে জানান। গরিবের জীবন কত কষ্ট, না দেখলে বিশ্বাস হবে না। উপরে দিয়ে সারফা দিয়ে পর্দা দিয়ে সাইকেল জ্বালিয়ে ব্যবসা করছে, কত কষ্ট। অসহায় মানুষের জীবন, তাদেরকে দেখার মতো কেউ নেই। আমি দেখে আমার অনেক কষ্ট লাগলো, তার কারণে একটু ভিডিও করে না আপনাদেরকে দেখাচ্ছি। পুরো দিনে মনে হয় 500 টাকা বিক্রি করতে পারে কিনা সন্দেহ আছে। ভিতরে চুলা লার্কি চুলা দিয়ে বুট পেঁয়াজ বানায় বিক্রি করে। আমি একটা চা খেলাম, হঠাৎ দেখে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। যাদের ভিডিওতে পলিসি ইস্যু আছে তারা বেশি বেশি লাইভ করুন এবং সবাইকে সাপোর্ট করুন। সবাইকে সাপোর্ট করুন, সফলতা একদিন আসবেই।
প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো থাকলেও জানাও, না থাকলেও জানাও কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। কুমিল্লা সকালবেলা আরবে কৃষি করলা এত সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হুম,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লাইভে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা যারা লাইভে জয়েন আছেন
মিস্টার ইউসুফ ভাই, মিস্টার ইউসুফ ভাই, আপনি কোথা থেকে দেখছেন সঠিকভাবে বলুন। কোথা থেকে আপনি দেখছেন বলেন। মিস্টার ইউসুফ ভাই, আপনি কোথা থেকে দেখতেছেন বলেন, নাহলে আমি দূরবীন দিয়ে দেখতেছেন কই আছেন।
ফেসবুক বন্ধুরা সবার উদ্দেশ্য বলছি, আমরা ফেসবুকে যারা আছি সবাই আমরা ভাই ভাই এবং সবাই সবাইকে সাপোর্ট করব। রাসেল ভাইপার 70-80টা বাচ্চা দেয়, তার মানি বেডি সাপ, তাহলে তার নাম রাসেল ভাইপার কেন বলুন? আপনারাই বলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো কিছু দেখো, সবাইকে সাপোর্ট করো। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও ছাড়লে হবে না, সবার পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, তারপরে ভিডিও আপনার বাইরে